উদ্দেশ্য যদি সহজ সরল হয়, উদ্দেশ্যের মধ্যে যদি কোনো বক্রতা না থাকে, তাহলে যে কোনো আচরণেই সুন্দর। কারণ অনেক শিশু দেখবেন তারা বুঝে না, বুকে ওইটা নাচতেছে, ওইটাই আমাদের কাছে সুন্দর। কারণ শিশুর মধ্যে সারল্য ভাব আছে, বক্রতা নাই, সে আমার বুকে নাচতেছে। কিন্তু যদি একটু বয়স্ক অর্থাৎ তিন তেজের হয়, সে যদি বুকের মধ্যে পা রাখে তখনই আমার যত আপত্তি, তাই না? এই জন্য সারল্যতা থাকলে যে কোনো কাজই সুন্দর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন লা সালাতা ইল্লা হুজরিল কালব, অর্থাৎ একনিষ্ঠ চিত্ত ছাড়া, মন ছাড়া সালাত হয় না। তো আমি একটা ঐতিহাসিক একটা ঘটনাকে সামনে আনতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনুষ্ঠানিক সালাতে সেজদায় গেলেন। তো সেজদায় যাওয়ার পর ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালাম, ছোট্ট শিশু, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে চড়ে বসলেন। নবীজি তখন, আমরা শরীয়তের মাসালা অনুযায়ী জানি 3 বার 7 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়তে পারি, ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওজিফা পড়তেই থাকলেন 72 বার পর্যন্ত। ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালাম যতক্ষণ পর্যন্ত ওনার আনন্দ মিটিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে না নামেন, ততক্ষণ পর্যন্ত সেজদাকে দীর্ঘায়িত করলেন। আমার প্রশ্ন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন লা সালাতা ইল্লা হুজুল কালব, একনিষ্ঠ মন ছাড়া কোনো নামাজ নেই, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় মনটা, চিন্তাটা, উদ্দেশ্যটা কোথায় ছিল? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সেই সুনানে নাসাই শরীফের যে হাদিসটা, সেই হাদিসের মধ্যে দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরাইয়ার ওই নামাজটা আর পড়েন নাই। দুরাইয়ার পড়েন নাই যে নামাজটা হয় না, ইমাম হুসাইন আমার পিঠে ছিল। নামাজ উনি ঠিকই শেষ করলেন, উম্মতদেরকে দেখিয়ে দিলেন ইমাম হুসাইন পিঠে ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল কিন্তু ইমাম হুসাইনের খুশির দিকে ছিল। ইমাম হুসাইনের খুশি যতক্ষণ থাকুক আমার পিঠে, তারপর আমি উঠব। আর মোট কথা হচ্ছে, আমাদেরকে শিক্ষা দিলেন ইমাম হুসাইন হচ্ছে আলে মুহাম্মদের আইকন, অর্থাৎ এটা নিত্য পৃথিবীতে কিয়ামত অবধি যত ইনসানে কামেল আসবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নূরি আওলাদ আসবেন, সবার আইকন হচ্ছে, প্রতীক হচ্ছে ইমাম হুসাইন। এই ইমাম হুসাইন, এই আলেম মুহাম্মদ, যার ধ্যানে, যার খেয়ালে, যার ভাবের উপর আপনাকে ইবাদত করতে হবে, সালাত করতে হবে। অনেকে আমরা খুব সাহাবি করি না, সাহাবীরা অবশ্যই সম্মানিত, মাথার তাজ, কিন্তু আলেম মুহাম্মদের তুলনায় তারা গায়রুল্লাহ। আলেম মুহাম্মদের সাথে তুলনা করা চলে না, তার গায়রুল্লাহ। আপনি গায়রুল্লাহর খেয়ালে যদি সালাত করেন, আপনার সালাত বাদ, যত বড় সাহাবী হোক, আপনি সাহাবীদেরকে আপনি আলেম মুহাম্মদের সাথে তুলনা করতে পারেন না। আলেম মুহাম্মদ সালাতের অংশ। আপনি যদি আলেম মুহাম্মদকে বাদ দিয়ে বলেন যে আমি আলেম মুহাম্মদের স্মরণ বাদ দিয়ে আমি আল্লাহর স্মরণে আমি সালাত করব, আপনি ফাসিক, আপনি মুনাফিক হয়ে গেলেন, নামাজ পড়া লাভ হইল না কোনো। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুরূদ ইব্রাহিমের মাধ্যমে শিখিয়ে দিলেন যে কোনো অবস্থাতেই আলেম মুহাম্মদের স্মরণ ব্যতীত কোনো ইবাদত করতে যেও না। যদি করতে যাও, সেটার কোনো গ্রহণযোগ্যতা নাই, সেটার কোনো প্রকার গ্রহণযোগ্যতা নাই। আরেকবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন মসজিদের মিম্বরে বসে। ছোট ইমাম হুসাইন উনি হেলে দুলে মসজিদে প্রবেশ করলেন। তো ওনার যে উন্নার আস্তে নিয়ে পা লেগে উনি পড়ে যাচ্ছিলেন। আর খুতবা শোনা ওয়াজিব, তাই তো? খুতবা শোনা ওয়াজিব। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পাঠ করতেছেন, তাই না? তাইলে খুতবাটা পাঠ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেন সবাই স্পষ্টভাবে বুঝতে পারে। তো যখন দেখলেন ইমাম হুসাইন হুটচুটকে পড়ে যাচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সবচেয়ে বড় মর্তবার কর্মটা বাদ দিয়ে দৌড়ে গিয়ে ইমাম হুসাইনকে ধরলেন এবং নিজের কাছে এনে বসালেন। অর্থাৎ বুঝিয়ে দিলেন যে কোনো ফরজ ওয়াজিব
সুন্নত মুস্তাহাব যাই বলো না কেন, সব কিছুর চাইতে ঊর্ধ্বে হচ্ছে রাসূলের বংশধরের প্রতি খেয়াল, সব কিছুর চাইতে। এই খেয়ালটা বাদ দিয়ে যদি আপনি কোনো কর্মযজ্ঞ করেন, সেটা হবে অসার কর্মযজ্ঞ। ঠিক আছে? তো আমরা বাবা, যেমন বাবার একটা এখানে একটা বাণী লেখা আছে, আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। আসলে মুহাম্মদ মানা সহজ, আলেম মোহাম্মদ মানা বড়ই কঠিন, খুবই কঠিন। বাংলার বুকে যার আগে জান শরীফ কালান্দার, ডাক্তার বাবা জাহাঙ্গীর, ইমান আল সুরেশ্বরের যেই সুফি দর্শন, যেই দর্শনটা সম্পূর্ণ নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনের আদর্শের উপর দণ্ডায়মান, আজকে এই দেশের মধ্যে বহু দরবার রয়েছে যারা নাকি খুব জেলাস ফিল করে। আসলে এটা তাদের একটা সমস্যা, আমি অন্য কিছু ভাবি না। 10ই মহরমে আসলে দেখা যায় যে তারা ইমাম হোসেনের জন্য কুমিরের মতো একটু কান্না করে। আহলে সুন্নাত ওয়াল জামাত বড় বড় আকাবি তারা, কিন্তু 20ই রমজান যেই মাওলা আলীর শাহাদাত দিবস, ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই শাহাদাত দিবসটা বেমালুম ভুলে যায় তারা। বেমালুম ভুলে গিয়ে কি করে ঈদের আনন্দযজ্ঞে মেতে উঠে তারা। আরো মজার ব্যাপার হচ্ছে, আমি কথাটা বলতাম না, তারা এই মাওলা আলীর শাহাদাত পর্বটাকে তারা ইগনোর করে, পাশাপাশি তারা কি করে, তারা এখন বাংলাদেশের মধ্যে আবু বকর দিবস পালন করে। এতে করে আমাদের কোনো আপত্তি নেই, সাহাবীদের দিবস পালন করতে নিয়ে পারেন, তাদের নামে উরুস করতে নিয়ে পারেন, সমস্যা নাই। কিন্তু সাহাবীদেরকে নিয়ে এত বাড়াবাড়ি, আলেম মুহাম্মদের প্রতি আপনাদের খেয়াল কোথায়? আজকে আমরা যদি ফকিরনি দরবার শরীফের তারা যদি আমরা আলেম মুহাম্মদের সম্মান নিয়ে কথা বলি, বিভিন্ন দরবার থেকে গুঞ্জন আসে, প্রপাগান্ডা ছড়ায় যে আমরা নাকি শিয়া। আরে বাবারে, শিয়া যে বলো, শিয়া কি বুঝো? শিয়া কি বুঝো তোমরা? শিয়া মানে হচ্ছে অনুসারী, কিন্তু এটা সাম্প্রদায়িক শিয়া না, এটা সাম্প্রদায়িক শিয়া না। পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসে, যে যাকে অনুসরণ করে সে তার অনুসারী, অনুসারীকে বলে শিয়া। কিন্তু তোমরা আমাদেরকে যে অপবাদ দিচ্ছ, তোমরা আসলে সুফিবাদ এবং শিয়াইজম সম্পর্কে কিছুই জানো না। তো আমি অনুরোধ করব, যারা সুফিজম সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে চায়, যারা ছদ্মবেশী আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিড়ে লুকিয়ে থাকা আছে, ছদ্মবেশীদের চক্রান্ত থেকে নিজের ঈমান আকীদাকে বাঁচাতে চায়, আমি অনুরোধ করব তারা বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো একটু সংগ্রহ করে পড়ে দেখুন। আপনার ভিতরে সুফি দর্শন সম্পর্কে, আত্মাদ্ববাদ সম্পর্কে আপনার স্পষ্ট একটা ধারণা এসে যাবে ইনশাল্লাহ, আমি মনে করি। আপনাদের তো অনুরোধ রইল, আপনারা আমাদের মুর্শেদ কেবলা লিখিত এই দর্শনগুলো একটু পড়ুন, জানুন, আপনাদের প্রতি অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু।